পুষ্পতলিকা নিয়ে আসা হয়েছে এবং একই সঙ্গে এই মিছিলে আসছিলেন, হেঁটে আসছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, তিনি রয়েছেন, তিনিও আসছেন এবং এইভাবে যে মিছিলে গিয়েছে সেই মিছিল সে একই সঙ্গে পুষ্পতলিকা এবং একই সঙ্গে সাধু সন্তদের সঙ্গে গর্জে উঠেছে বাঙালি হিন্দুরা। এবং এই মুহূর্তে বাংলাদেশ উপ হাই কমিশনার থেকে বেশ একটু দূরে, যেখানে উপ হাই কমিশনের সামনে যে রয়েছে বেগবাগানের মোড়, সেখানে সকলে যে সমস্ত সাধু সন্ত এবং বিজেপি সনাতনীরা, হিন্দুরা, তারা আজ প্রতিবাদে পথে নেমেছেন। আমার অপসহকর্মী অনুপম এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছে। অনুপম, ছবিতে আমরা দেখতে পাচ্ছি রাজ্যের বিরোধী দলনেতা তিনি রাস্তার উপরে বসে পড়েছেন। অনুপম, একদমই তাই। দেখো, বাংলাদেশ হাই কমিশন থেকে 100 মিটার দূরে পুলিশ সেখানে গার্ডরেল দিয়েছে, সেখানেই রাস্তার ওপর বসে পড়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সাথে রয়েছেন বিধানসভার চিফ হুইপ শঙ্কর ঘোষ এবং অন্যান্য নেতৃত্বরা। এছাড়াও একটা বড় অংশের সাধু সন্তরা তারা এখানে এসছেন। হাতে প্ল্যাকার্ড রয়েছে এবং সেখানে লেখা রয়েছে দীপু দাসের মৃত্যুর বদলা চাই। বাংলাদেশ হাই কমিশন থেকে মাত্র 100 মিটার থেকে 150 মিটার মেরে কেটে পথ আটকানো হয়েছে এবং সেখানেই এই মুহূর্তে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি রয়েছেন, রাস্তায় বসে পড়েছেন। কতক্ষণ বসে থাকবেন কেউ জানে না। আরও এখান থেকে আজকে শুভেন্দু অধিকারী উঠবেন কিনা তাও কোনো স্পষ্ট বার্তা নেই। তবে আপাততভাবে যেটা দেখা যাচ্ছে যে এই মুহূর্তে কলকাতার রাজপথে বাংলাদেশের ঘটনা নিয়ে উত্তাল নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।